এদেশে 4 লেনের রাস্তা ছিল না, নিজের টাকায় তৈরি করা পদ্মা সেতু ছিল না, পুরো বাংলাদেশ বিদ্যুতের কানেক্টিভিটি ছিল না, মেট্রো রেল ছিল না, টানেল ছিল না, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল না, আমাদের স্যাটেলাইট ছিল না, আমাদের সাবমেরিন ছিল না। এই সকল কিছু আলাদাভাবে বা সামগ্রিকভাবে আমাদেরকে খুবই হাতে গোনা অল্প কিছু দেশের নাম মানে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছে, আমাদের স্ট্যাটাসটা পরিবর্তন করেছে গ্লোবাল স্টেজে। আমাদের পদ্মা সেতু, যেটি আমরা নিজের টাকায় তৈরি করেছি, এবং এই পদ্মা সেতু যেমন আমরা ধরতে পারি, ছুতে পারি, ট্যাঞ্জিবল একটা জিনিস, আমাদের সক্ষমতার একটা প্রতীক। আমি মনে করি এই ডকুমেন্টসটা, এটা ইনট্যাঞ্জিবল, এটা সম্বন্ধে হয়তো দেখা, এটা নিয়ে এত স্টোরি নাই, পদ্মা সেতু নিয়ে যত স্টোরি আমরা আপডেটেড জানি, কিন্তু এটা আমি মনে করি এরকমই আরেকটি সক্ষমতার প্রতীক এই ডকুমেন্ট বাংলাদেশে। কারণ এটা আমরা হোম গ্রাউন্ড, নিজেদের উদ্যোগে নিজেদের চেষ্টাই করেছি, সবাইকে ইনক্লুড করে, সবার ওপিনিয়ন নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা এখানে কন্ট্রিবিউট করেছেন তাদেরকেও সাথে নিয়ে, কিন্তু আমাদের ইন্ডিজিনাস হোম গ্রাউন্ড যে প্রেসক্রিপশন, তার ভিত্তিতে এটা আমরা তৈরি করেছি। আমরা সেই জায়গায় যে পৌঁছতে পেরেছি, আমি মনে করি এই ডকুমেন্টটা সেটার একটা বড় একটা উদাহরণ। এবং এই ডকুমেন্ট যখন তৈরি করতে পেরেছে, ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে। 2031 সালে আমরা উন্নত বাংলাদেশ তৈরি করব। এই ডকুমেন্টটা একটা বড়, আমি মনে করি, পদক্ষেপ আমরা নিয়েছি, যেটা আমরা স্তর একটা পার হয়েছে। তবে আরেকটি জিনিস আমি ভাবছিলাম, আজ থেকে 15 বছর আগে কি এটা তৈরি করা সম্ভব ছিল? আমরা কি এটা চিন্তা করতে পারতাম? মানে তখন তো আমাদের 4 লেনের রাস্তাই ছিল না বাংলাদেশে, ছিল তখন কোন জায়গায় ছিলাম আমরা? আজ থেকে 15 বছর আগে, আমি যেটা কিছুদিন আগে আলাপ করছিলাম, যে আজকে হয়তো বাস্তবতাটা তৈরি হয়েছে এটা, এই ডকুমেন্ট তৈরি করার। 15 বছর আগে তো ছিল না। 15 বছর আগে ধরেন বাংলাদেশের বয়স যেটা, তার আগে আমরা 35 বছর ক্রস করে এসে লাস্ট 15 বছর যদি ধরি, এদেশে 4 লেনের রাস্তা ছিল না, নিজের টাকায় তৈরি করা পদ্মা সেতু ছিল না, পুরো বাংলাদেশ বিদ্যুতের কানেক্টিভিটি ছিল না, মেট্রো রেল ছিল না, টানেল ছিল না, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল না, আমাদের স্যাটেলাইট ছিল না, আমাদের সাবমেরিন ছিল না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যা যা কিছু বললাম না, এই প্রত্যেকটা আলাদাভাবে যদি ধরেন, পৃথিবীর কয়টা দেশে সাবমেরিন আছে আপনি দেখবেন কতগুলো দেশের নাম পাওয়া যায়। আলাদাভাবে কতগুলো দেশ স্যাটেলাইট উড়িয়েছে, কতগুলো দেশের নাম পাওয়া যাবে 200টার মধ্যে। কতগুলো দেশের টানেল আছে, আপনি কিছু নাম্বার পাবেন, এতগুলো দেশে আছে। কতগুলো দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, কতগুলো নাম্বার পাওয়া যাবে। কতগুলো দেশ পদ্মা সেতু তাদের বিশাল একটা স্থাপন নিজের টাকায় তৈরি করতে পেরেছে, এখানেও একটা নাম্বার পাওয়া যাবে, আলাদা আলাদা হবে। কিন্তু সবগুলো মিলিয়ে যদি বলি কতগুলো দেশের এই সবকিছু আছে, 100% কানেক্টিভিটি সহ ইলেকট্রিসিটি, তখন দেখা যায় নাম্বারটা অনেক কমে আসে। অনলি হাতে গোনা কয়েকটা দেশ, আমরা কিন্তু ওই কয়েকটা দেশের ব্র্যাকেটের মধ্যে অনলি লাস্ট 15 ইয়ার্সে এই দেশটাকে নিয়ে এসেছি। এবং কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওনার সে ভিশন এবং সাহস, ওই যে উনি যে আউট অফ দ্য বক্স চিন্তা করেছেন, প্রথাগত চিন্তার বাইরে যে গেছেন, যার ফলে উনি কিন্তু এই কাজ অ্যাচিভমেন্টটা করতে পেরেছেন। এবং আমি মনে করি যা যা কিছু বললাম গত 15 বছরের যে অর্জন, এই সকল কিছু আলাদাভাবে বা সামগ্রিকভাবে আমাদেরকে খুবই হাতে গোনা অল্প কিছু দেশের নাম মানে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছে, আমাদের স্ট্যাটাসটা পরিবর্তন করেছে গ্লোবাল স্টেজে। কিন্তু একই সাথে আরো বড় একটা বিষয় বাংলাদেশকে নিয়ে ভাবার সময় আছে, এসেছে আমি মনে করি, যে দেশটা 35 বছরে একটা পর্যায়ে গেছে, কিন্তু 15 বছরে কি করে এত কিছু অ্যাচিভ করা সম্ভব হলো, কি করে সম্ভব হলো, এই ফর্মুলাটা এখনো কেউ জানে না। এই ফর্মুলার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে এই লজিস্টিক্স পলিসিটা হলো, এবং তার উপরে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি 2041-এ একটা ডেভেলপ বাংলাদেশ হবে।